চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রেক্ষিতে বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডির কর্মসূচি ১ মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, যেই মাশুল বাড়ানোর দাবিতে যেই হ্যান্ডলিং কার্যক্রম আপাতত স্থগিত আছে, এই বিষয়ে কি কোনো তথ্য জানা গেছে? পুনরায় কি আবার চালু হওয়ার কোনো সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হবে? না, ইতিমধ্যে গতকাল রাতে চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষ, ডিপো মালিক এবং অন্যান্য যে স্টেক হোল্ডাররা আছেন তাদের সাথে একটি বৈঠক হয়েছে এবং রাতে এই বৈঠক থেকে যে সিদ্ধান্ত যে আজকে থেকে যে ডিপো মালিকরা তাদের ডিপো বন্ধ রাখার যে সিদ্ধান্তটি নিয়েছিলেন সেটি আগামী ১ মাসের জন্য স্থগিত করা হয়েছে। অর্থাৎ সেই প্রেক্ষাপটে এখন ডিপোগুলোতে পণ্য হ্যান্ডলিং কার্যক্রম স্বাভাবিক আছে। এবং এক্ষেত্রে আসলে ডিপো মালিকরা যেটি বলছেন যে তারা ২০১৬ সালের পর থেকে আর তাদের সেবার বিপরীতে যে মাশুল বা চার্জ সেটি বাড়াতে পারেননি। যখনই তারা বাড়ানোর উদ্যোগ নেন তারা বিভিন্নভাবে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সম্প্রতিও তারা তাদের মাশুল বৃদ্ধি করে একটি নোটিশ তাদের সেবাগ্রহীতাদেরকে দিয়েছিলেন, কিন্তু ইতিমধ্যে সেবাগ্রহীতাদের একজন সেটি উচ্চ আদালতে একটি রিট করলে উচ্চ আদালতের নির্দেশে তাদের এই মাশুল বৃদ্ধির যে কার্যক্রম সেটি স্থগিত হয়ে যায় এবং সেই প্রেক্ষাপটে তারা আজকে থেকে মূলত এটি তাদের যে সংগঠন, অর্থাৎ বাংলাদেশে বেসরকারি ডিপো মালিকদের যে সংগঠন বিগডা, তাদের কোনো সম্মিলিত সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়নি। এখানে বলা হয়েছে যে স্ব ডিপোগুলো তাদের নিজ উদ্যোগে তাদের কাজ বন্ধ রাখার কথা ছিল এবং সেই অনুযায়ী তারা শিপিং এজেন্টদেরকে এই ব্যাপারে চিঠি মৌখিকভাবে জানিয়ে দিয়েছিল। যদিও সংবাদ মাধ্যম বা তাদের যে রেগুলেটরি অথরিটি, বিশেষ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অথবা নৌ পরিবহন মন্ত্রণালয় অথবা জাতীয় রাজস্ব বোর্ড, তাদের কাউকে কিন্তু এই বিষয়টি নিয়ে ডিপো মালিকদের পক্ষ থেকে কিছু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তো সেই প্রেক্ষাপটে আজকে সকাল থেকে যে এই কার্যক্রম বন্ধ থাকার কথা ছিল সেটি গতকাল রাতের এই বৈঠকের পরে এখন আর নেই এবং এই মুহূর্তে আমরা যেটি খবর পেয়েছি যে ডিপোগুলোতে যে স্বাভাবিক কার্যক্রম সেটি চলা আছে। তবে ডিপো মালিকরা বলেছেন যে আগামী ১ মাসের মধ্যে যদি তাদের এই মাশুল বৃদ্ধির বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে কিন্তু তারা আবার এই ধরনের কর্মসূচিতে চলে যেতে পারেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল।